السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো হজ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে 5টি মৌলিক স্তম্ভের উপর প্রতিস্থাপন করেছেন। আর সেই 5টি মৌলিক স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ, যা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে তার প্রিয় উম্মতের উপর, তার প্রিয় বান্দাদের উপর ফরজ করেছেন। কিন্তু কখন কার উপর ফরজ হয়ে যায় সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করেছেন। হজ ফরজ হওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরাতুল বাকারার 197 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে এবং যেই ব্যক্তি সেই সব মাসে ইহরাম বাঁধে, অর্থাৎ নিজের জন্য হজকে ফরজ করে নেয়, নিজের উপর হজকে অবধারিত করে নেয়, সেই ব্যক্তি যদি হজের সময়ে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা না বলে, কোনো গুনাহের কাজের সাথে জড়িত না হয় এবং কোনো ধরনের ঝগড়ার সাথে জড়িত না হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ব্যক্তি নিজের উপর হজকে ফরজ করে নিয়েছেন, অবধারিত করে নিয়েছেন, তার যে সকল কাজগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করে দিয়েছেন। আলোচ্য আয়াতের বাকি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি এই কাজগুলো করবে না, এই কাজগুলো থেকে বিরত থাকবে এবং হজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা কিছু সৎকর্ম করবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই অবগত রয়েছে এবং তিনি সকল বিষয়ে জানেন। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বস্তুত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। অর্থাৎ যারা হজ আদায় করবে তাদের জন্য তাকওয়ার যে বিষয়টি রয়েছে সেটি হলো সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করাই হলো তাদের জন্য সর্বোত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়া উলিল আলবাব, এবং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর হে বুদ্ধিমানরা তোমরা আমাকে ভয় করো। অর্থাৎ আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করো এবং কি হজের যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করো। আর তোমরা যে সকল কাজগুলো করবে, সৎকর্ম করবে, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। আর এই সকল কাজ যারা বুদ্ধিমান তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বোচ্চ ভয়টুকু করে এই কাজগুলো সম্পন্ন করবে। কিন্তু হজের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে হজ বান্দার উপর ফরজ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছেন এবং তার বান্দার উপর, উম্মতের উপর যে হজ ফরজ হয়েছে, কেন ফরজ হয়েছে এবং এর গুরুত্ব কি এবং এর ফজিলত কি, হজ আদায় করলে বান্দার কি লাভ রয়েছে, কি ক্ষতি রয়েছে, সেই বিষয়গুলো আলোকপাত করব ইনশাআল্লাহ। যে বিষয়টি বলছিলাম যে হজ আদায়ে বান্দার কি লাভ, কি ক্ষতি রয়েছে। আসলে হজ আদায় বান্দার কোনো ক্ষতি নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন হজ আদায় করলে যদি কেউ খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ আদায় করে তাহলে তার বান্দার জন্য লাভই রয়েছে। কিভাবে লাভ রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা তার প্রমাণ পাই। যেমন হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল সমূহের মধ্যে একটি আমল বলেছেন, যা সহিহ বুখারীর 1519 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, কোন আমলটি সর্বোত্তম? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা, অতঃপর কোন আমল? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, অতঃপর প্রশ্ন করা হয়েছিল তারপর কোনটি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জুল মাবরুর, কবুল হজ। অর্থাৎ যে ব্যক্তির হজ কবুল হলো তা হলো সর্বোত্তম আমল সমূহের মধ্যে একটি আমল, যে হজ, যার হজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। অপর আরেক হাদিস থেকে আমরা জানতে পারি যে হজ করলে কি ফায়দা রয়েছে, কি ফজিলত রয়েছে।
এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে হজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্পাপ করবেন যে একজন সন্তান নতুন ভূমিষ্ঠ হলে তার গুনাহ খাতা তার সে যেমন নিষ্পাপ থাকে তেমন নিষ্পাপ করে দিবেন। আর এই হাদিসটি সহিহ বুখারীর 1521 নং হিসাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন ক্বালা সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু, তিনি বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ আদায় করলো, হজ পালন করলো, ওয়ালাম ইয়াফসুকুর রাজআল কায়াউম, এবং সে অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকলো, ওয়ালাদাতহু কায়াউমিন ওয়ালাদাতহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে হজ করার পর এমন ভাবে ফিরাবেন, এমন ভাবে তার গুনাহগুলো মাফ করে দিবেন যেন সে নবজাতক শিশু যাকে তার মা এই মুহূর্তে প্রসব করেছে তার ন্যায় সে নিষ্পাপ হয়ে ফিরবে। হাদিস দ্বারা সুস্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে ফজিলতের বিষয়, তা হলো যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করে এবং সেখানে অশ্লীল কথাবার্তা না বলে এবং কোনো ধরনের গুনাহের কাজ না করে এবং ঝগড়াঝাটি না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবজাতক শিশু যেভাবে তার মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার স্থানে তার গন্তব্যে সেভাবে প্রেরণ করবে যেভাবে একজন মা মাত্র নবজাতক শিশু প্রসব করে গুনাহমুক্ত হইবে। অন্য আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারি, অন্য হাদিসে গুনাহ মোচনের সুসংবাদ পাওয়া যায় যে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম তার আগের সব গুনাহ নষ্ট করে দেয়, হিজরত তার আগের সব গুনাহ ধ্বংস করে দেয় এবং হজ তার আগের সকল গুনাহ মোচন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে তিনটি বিষয় বলেছেন যে আগের সকল গুনাহ মোচন করা, ধ্বংস করা এবং কি আগের সকল গুনাহকে নষ্ট করে দেওয়া, সেই তিনটির বিষয়ে উল্লেখযোগ্য একটি হলো হজ, যা মানুষ যা কবুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মোচন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কাজকর্মের জন্য নির্ধারিত একটি সওয়াব বা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে হজ করবে, যার হজ কবুল হবে, তার জন্য একটি বিশেষ সওয়াব বা বিশেষ প্রতিদানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা উমরাতি কাফফারাতুন লিমান বাইনাহুমা, এক উমরা থেকে অন্য উমরা হলো তার জীবনের সগীরা গুনাহ সমূহের কাফফারা, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, আর যে মাবরুর হজ করবে, যার হজ কবুল হবে, তার জন্য জান্নাতই হলো তার প্রতিদান। অর্থাৎ এক উমরা থেকে অন্য উমরা হলো বান্দার জীবনের সগীরা গুনাহ মাফের জন্য তার কাফফারা, আর হলো যে হজ করবে, যার হজ কবুল হবে, যার হজ মাবরুর হজ হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হজের বিনিময়ে বান্দার জন্য জান্নাত রেখেছেন এবং বান্দা তার জীবনে অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্জন করা যে সকল অর্থ সম্পদ রয়েছে তা ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে হজ আদায় করবেন, সেই অর্থ ব্যয় করে যে তিনি তার অর্থ বিফলে দেননি, বিফলে ফালাননি, বা তার অর্থ ব্যয় করার মাধ্যমে তিনি দরিদ্র হয়ে যাবেন, সে বিষয়টি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে আরো ধনী করে দিবেন, আরো উচ্চ মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার জন্য যে জান্নাত রয়েছে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা হজ ও উমরা ধারাবাহিকতা রক্ষা করো, কারণ এই দুটি দরিদ্রতা ও গুনাহ উভয়টি থেকে দূর করে দেয়, যেমন হাপার লোহা ও সোনা রূপার ময়লা দূর করে, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত। সুনানে ইবনে মাজার এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বর্ণনা করা হয়েছে, এখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হলো যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ধন সম্পদ ব্যয় করে হজ আদায় করা হয়েছে সেই ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিবে। আরেকটি হলো যে যারা এই কাজটি করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন। ধন সম্পদ বৃদ্ধির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অন্য হাদিসে পাই যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, তার হজ হবে এমন যে মানুষ তার সম্পদ যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করে সেভাবে তারা আল্লাহর রাস্তায় তা খরচ করা হলো। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, অর্থাৎ আল্লাহর রাস্তায় যেভাবে খরচ করা হয় হজের জন্য খরচ করা হয় সেটা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই। অতএব যারা হজ আদায় করবে তাদের জন্য যার সওয়াব 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
বৃদ্ধি করে দিবেন। মুসনাদ আহমদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে যে যারা আল্লাহর রাস্তায় হজ করার জন্য ব্যয় করবে তা হলো আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, এবং এই খরচের যেই বৃদ্ধি তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। এছাড়াও হজ যদি মাবরুর হয়, হজ যদি কবুল হয় এবং হজের উমরা যদি পালন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ মেহমান হিসেবে ঘোষণা করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেহমান বানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা পাই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ও উমরা পালনকারী আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। যদি তারা দোয়া চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন, তারা যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে স্পষ্ট যে যারা হজ করবে, উমরা পালন করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যাবে। কিন্তু হজ এবং উমরার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো নিয়ত, এবং নিয়ত তার পরিশুদ্ধ হতে হবে। নিয়ত হতে হবে সে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হজ ফরজ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ আদায় করেছে। এবং এই হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলা যাবে না, অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না, এবং কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, কোন ধরনের গুনাহের কাজ করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলতগুলো তার জন্য রয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, তাকে নিঃস্ব হিসেবে তাকে আবার প্রেরণ করবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, এবং তার যে হজের যে খরচগুলো রয়েছে, যে অর্থ ব্যয় হবে, সেই অর্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মেহমান হিসেবে তাকে গ্রহণ করবেন, কবুল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হওয়াই প্রত্যেকটা বান্দার একান্ত ইচ্ছা যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মেহমান হিসেবে কবুল করবেন। তাই আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটি কবুল হজ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মুক্ত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।